আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে শাওয়াল মাসে কি করবেন। এ পর্যায়ে আমরা আলোচনা করব খাদ্য খাওয়ানো, এটা সৎ আমল, ভালো আমল। যেমনটা সূরা দাহর ৭৬ নম্বর সূরার ৮ ও ৯ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়াইতাইমুনা তাআমা আলা হুব্বিহি, আল্লাহর রহমতে তারা খাদ্য খাওয়ায়। দেখুন কাদেরকে, মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, মিসকিন, ইয়াতীম এবং বন্দীদেরকে। ইন্নামা নুতঈমুকুম, আর তারা বলে নিশ্চয় আমরা তোমাদেরকে খাদ্য খাওয়াইছি লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম, তোমাদের নিকট থেকে আমরা চাই না জাযাআ ওয়ালা শুকুরা, কোনো প্রতিদান এবং শুকরিয়া বা কৃতজ্ঞতা কিছুই আমরা চাই না। দেখুন সম্মানিত উপস্থিতি, আমরা কাউকে খাদ্য খাওয়াবো আল্লাহ তাআলার জন্য, লিওয়াজহিল্লাহ, আমরা লোক দেখানোর জন্য নয়, এমনকি যাকে খাবার খাওয়াচ্ছি তার কাছ থেকে আমরা প্রশংসা করানোর জন্য নয়, কৃতজ্ঞতা নেওয়ার জন্যও নয়। দেখুন সহিহ বুখারী ১২ নম্বরের সংখ্যায় হাদিস এসেছে, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আইউল ইসলামি খাইর, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম? ক্বালা, তিনি বললেন, তুতঈমুত তাআম, তুমি অন্যকে খাদ্য খাওয়াবে, ওয়া তাকরাউস সালাম, এবং সালাম প্রদান করবে, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো তাকেও, যাকে চেনো না তাকেও। সম্মানিত উপস্থিতি, হাদিস থেকে, কোরআন আয়াত থেকে প্রতীয়মান হয়, আমরা যদি অন্যকে খাদ্য খাওয়াতে পারি, বিশেষ করে অভুক্ত, মিসকিন, ইয়াতিম, বন্দীদেরকে, তাহলে এটা আল্লাহ তাআলার আদেশ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কাজটা ইসলামের সবচেয়ে উত্তম। তাই আসুন এই উত্তম কাজ শাওয়াল মাসে করি। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।